বর্তমান সময়ে যে ভিডিওগুলো ভাইরাল হয় তার মধ্যে 50% কাজ করে প্রফেশনাল ভয়েস ওভার। আর আপনি যদি ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টিকটকে কাজ করেন আর আপনার ভয়েস কোয়ালিটিটা যদি হয় এরকম, তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি প্রফেশনাল ভাবে ভয়েস ওভার করবেন। আর এরকম ভয়েস ওভার হলে আপনার ভিডিওটা কেউ দেখতে চাইবে না, আপনার ভিডিওটা কখনো ভাইরাল হবে না, উল্টো আপনার চ্যানেলটা দিন দিন ডাউন হয়ে যাবে। আর আজকে আপনাদেরকে শেখাবো আপনি ক্যাপকাট ব্যবহার করে এরকম ভয়েসকে, তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি প্রফেশনাল ভাবে ভয়েস ওভার করবেন, এরকম করতে পারবেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি প্রফেশনাল ভাবে ভয়েস ওভার করবেন সেটা দেখাবো। আর আমি 100% গ্যারান্টি দিলাম একটা অ্যাডভান্স লেভেলের ভিডিওর সাথে প্রফেশনাল ভয়েস ওভার থাকলে সেই ভিডিওটা ঝড়ের গতিতে ভাইরাল হবে। এখন হয়তো আপনারা অনেকে মনে করতে পারেন প্রফেশনাল ভয়েস ওভার করার জন্য দামি মাইক্রোফোনের প্রয়োজন হতে পারে। আমি বলি আপনার প্রফেশনাল ভয়েস ওভার করার জন্য কোনো প্রকার দামি মাইক্রোফোনের প্রয়োজন নেই। জাস্ট আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনি প্রফেশনাল ভয়েস ওভার করতে পারবেন। আজকে আমি আপনাদেরকে দুইটা উপায়ে আপনাদেরকে প্রফেশনাল ভয়েস ওভার করা শেখাবো। প্রথমে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল ভয়েস রেকর্ড করবেন, আর দ্বিতীয়তে দেখাবো আপনি ক্যাপকাটের মাধ্যমে কিভাবে এডিটিং করে সেই ভয়েসটাকে আরো প্রফেশনাল করবেন সেটা দেখাবো। তাই ভিডিওটা লং হতে যাচ্ছে, অবশ্যই আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল ভয়েস রেকর্ড করার জন্য কয়েকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে। আপনি যেখানে ভয়েস ওভার করবেন সেখানে যাতে বাইরে থেকে নয়েজ না আসে। আর আপনি চাইলে আমার মতো সকাল 6টা অথবা রাত 10টার পরে ভয়েস ওভার দিতে পারেন, কারণ তখন পরিবেশ শান্ত থাকে, নয়েজটা অনেক কম থাকে। আর আপনি যখন ভয়েস ওভার করবেন তখন আপনার মুখ থেকে 5 থেকে 6 সেন্টিমিটার নিচে আপনি মোবাইল ফোন রেখে পরবর্তীতে ভয়েস ওভার করবেন। মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল ভয়েস রেকর্ড করার জন্য আপনি মোবাইল ফোনের এই রেকর্ড অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্রতিটা মোবাইল ফোনে পেয়ে যাবেন। তো জাস্ট আপনারা কি করবেন, এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর আপনি নিচের দিকে এই যে আইকনটি দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি যখন এটার উপর একটা ক্লিক করবেন তখন কিন্তু আপনার ভয়েসটা কিন্তু রেকর্ড হওয়া শুরু হবে। এক্সাম্পল আমি কি করলাম, এটার উপর একটা ক্লিক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে ফাইনালি কিন্তু এখান থেকে কিন্তু আমাদের ভয়েসটা কিন্তু অলরেডি কিন্তু এখান থেকে রেকর্ড হচ্ছে। আপনি কি করবেন, এখান থেকে ভয়েস ওভারটা দিয়ে দিবেন। তো ভয়েস ওভারটা দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে টিক মার্ক অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার ভয়েস ওভার কমপ্লিট। তো আমাদের ভয়েসটাকে এডিটিং করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা, জাস্ট আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব। তো ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট, জাস্ট আমরা এটার পর একটা ক্লিক করে দেব। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। যেমন আমি এক্সাম্পল এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন এখান থেকে আমরা যে মোবাইল ফোনের যে অডিও রেকর্ডার যে একটা অ্যাপ্লিকেশন, সেখান থেকে যে আমরা ভয়েস ওভারটা রেকর্ড করেছি সেটাকে আমরা এখানে ইনপুট করব। তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি নিচের দিকে লেয়ার অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে অডিও যে একটি অপশন, যেখান থেকে দেখতে পাচ্ছেন অডিও অপশন, জাস্ট আপনি কি করবেন, এটার উপর একটা ক্লিক করবেন। তাছাড়াও আপনি চাইলে কিন্তু সেখান থেকে আপনি যদি মোবাইল ফোনের যে রেকর্ড অ্যাপ্লিকেশন আছে সেটা দিয়ে যদি আপনি ভয়েস ওভার না দিতে চান, আপনি কিন্তু ক্যাপকাটের মাধ্যমে এখান থেকে এই রেকর্ড অপশন দিয়েও কিন্তু আপনি কিন্তু ভয়েস ওভার করতে পারেন, অর্থাৎ ভয়েসটাকে রেকর্ড করতে পারেন। তো আমরা যেহেতু মোবাইল ফোনের যে অডিও রেকর্ডার সেটা দিয়ে রেকর্ড করেছি, তার জন্য আমাদের ফাইলটাকে এখান থেকে ইনপুট করতে হবে। তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাউন্ড একটি অপশন, জাস্ট আপনি কি করবেন, এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে ফাইল ম্যানেজারটা আছে সেখান থেকে কি করবেন, আপনি সেটাকে অ্যাড করে নেবেন। জাস্ট আমি এখান থেকে সেই ফাইল ম্যানেজারটাকে আমি এখান থেকে অ্যাড করে নিলাম। দেখেন আমি এখান থেকে আমার যে ভয়েস ওভারটা করেছি সেই ভয়েসটাকে আমি এখান থেকে অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ভয়েসটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর সুবিধাতে কিন্তু আমি ভয়েসটা একদম কম দিয়েছি। তো আপনি চাইলে কিন্তু সম্পূর্ণ ভয়েসটা কিন্তু আপনি এডিটিং করতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে এই ভয়েসটা, জাস্ট আমি আপনাদেরকে ভয়েসটা শোনাচ্ছি যে ভয়েসটাতে নয়েজটা কেমন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি প্রফেশনাল ভাবে ভয়েস ওভার করবেন। তো দেখতে পাচ্ছেন যে এই ভয়েসে কতটা নয়েজ রয়েছে এবং বাইরের নয়েজটা কিন্তু অধিকাংশ বেশি রয়েছে। এই নয়েজটাকে কিন্তু আমি একদম কিন্তু নয়েজটা রিমুভ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই নয়েজটাকে অর্থাৎ এই অডিও নয়েজটাকে রিমুভ করার জন্য এখান থেকে আপনি অডিওর যে লেয়ার দেখতে পাচ্ছেন, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে অনেকগুলো কিন্তু সেটিংস দেখতে পাবেন। সেখান থেকে আপনাকে কি করবেন, এদিকে স্ক্রল ডাউন করবেন। তো এদিকে স্ক্রল ডাউন করার পর আপনি প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিডিউস একটি নয়েজ যে সেটিং দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি কি করবেন, এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক একটি অপশন, জাস্ট এটাকে আপনার কি করবেন,
এনেবল করে দিবেন, তাহলে কিন্তু আপনার যে ভিডিওর যে আপনার অডিওটার যে নয়েজটা আছে সেটা কিন্তু কিছুটা হলেও রিমুভ হয়ে গেছে। এখন আমাদের আরও প্রফেশনালভাবে আমরা কী করব, এটা নয়েজটাকে রিমুভ করব। তার জন্য আমরা কী করব, এখান থেকে কিন্তু আরেকটা কাজ করতে হবে। এখান থেকে যে অনেকগুলো সেটিংস আছে সেখান থেকে আপনি খুঁজে বের করবেন। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন অডিও লেয়ারে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে ইনহ্যান্স ভয়েস যে একটি অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট আপনার এই কাজটা করতে হবে, এই সেটিংসটা অন করতে হবে। তার জন্য আপনার মোবাইল ফোনের অবশ্যই ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে। জাস্ট আমি এখান থেকে আমার মোবাইল ফোনের ইন্টারনেট কানেকশনটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আপনার অডিওর যে লেয়ারটা জাস্ট আপনি সেটার উপর একটা ক্লিক করে এখান থেকে ইনহ্যান্স যে ভয়েসটা দিতে পাচ্ছেন জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনার কি করবেন, এনেবল করে দিবেন। জাস্ট আমরা এটাকে এনেবল করব। আপনি যখন এটাকে এনেবল করবেন তখন কিন্তু এটা কিন্তু কিছুটা পার্সেন্টেজ যাবে। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমাদের এখানে কিছুটা পার্সেন্টেজ যাইতেছে। তো ফাইনালি দেখেন আমাদের যে ভয়েস ওভারটা, এই ভয়েস ওভারটার কিন্তু কিছুটা কিন্তু আমাদের কি হলো, নয়েজ ওভারটা কমেছে, অর্থাৎ নয়েজটা কিন্তু অধিকাংশ কমেছে। দেখতে পাচ্ছেন যে 80%। তো আমি চাচ্ছি যে আমার এই অডিওটার আরও নয়েজটা কমাতে। তার জন্য আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে 80%, এটাকে আপনারা টেনে ধরে একদম এরকম ফুল করে দেবেন। জাস্ট এরকমভাবে আপনি ফুল করে দিবেন। তো যখন আপনি ফুল করবেন তখন এটা আবারও কিছুক্ষণ সময় লোডিং নেবে, অর্থাৎ 100% যাবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমাদের যে এই যে অডিওটার কিন্তু একদম কিন্তু আমাদের অডিওতে কিন্তু নয়েজটা কিন্তু রিমুভ হয়ে গেছে। জাস্ট আমি আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি, আপনারা শুনে কিন্তু একদম অবাক হয়ে যাবেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি প্রফেশনালভাবে ভয়েস ওভার করবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে কিন্তু ক্যাপকাট কী করলো, আমাদের ভয়েসটা কিন্তু রিমুভ করে দিয়েছে, নয়েজটাকে কিন্তু রিমুভ করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এরকমভাবে কিন্তু আপনার যে অডিওর যে নয়েজ যদি থাকে আপনি কিন্তু ক্যাপকাটের মাধ্যমে কিন্তু খুব সহজে খুব ইজিলিভাবে কিন্তু এরকমভাবে কিন্তু নয়েজটা রিমুভ করতে পারবেন। কারণ কোনো অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত এরকম সার্ভিস দেয় না যেটার মাধ্যমে আপনি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে অর্থাৎ মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি সেখান থেকে ভয়েস এডিটিংও করতে পারবেন, অডিওটাও আবার ভিডিও এডিটিং করতে পারবেন। সেটা কিন্তু শুধুমাত্র ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়েছে। তো আপনি এরকমভাবে ক্যাপকাটের মাধ্যমে ভয়েস থেকে কিন্তু নয়েজটা রিমুভ করে আপনি কিন্তু সেখান থেকে কিন্তু আমি চাইলে এখন কিন্তু এখান থেকে কিন্তু আমার যে ভিডিওটা আছে এই অডিও অনুযায়ী কিন্তু আমি কিন্তু ভিডিওটাও কিন্তু এডিটিং করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন যে এরকমভাবে আপনি ক্যাপকাটের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু আপনার ভয়েস থেকে কিন্তু নয়েজটা কিন্তু রিমুভ করতে পারবেন। আর প্রফেশনাল ভয়েস এডিটিং করার জন্য আপনারা এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে পারেন, লেক্সাস অডিও এডিটর। এই অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। জাস্ট ইনস্টল করা হয়ে গেলে জাস্ট আপনারা কী করবেন, এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর আপনারা এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। তো অ্যালাউ দিয়ে দেওয়ার পর আপনারা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওপেন একটি অপশন, জাস্ট আপনি যে ভয়েসটা রেকর্ড করেছেন সেই ভয়েসটাকে আপনারা এখান থেকে ইনপুট করবেন। জাস্ট আমি কী করলাম, আমার যে ভয়েসটা আছে সেই ভয়েসটাকে আমি এখান থেকে ইনপুট করে দিলাম। তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমার সেই ভয়েসটা কিন্তু এখান থেকে ইনপুট হয়ে গেল। তো আমি এটার কালারটা চেঞ্জ করে দিই। তো ইনপুট হয়ে গেলে আমরা কী করবো, এটাকে প্রথমে আপনার একটা কাজ করতে হবে, এটাকে আপনার নর্মালাইজেশন করতে হবে। তার জন্য আপনি উপর দেখতে পাচ্ছেন 3 লাইন একটি অপশন, জাস্ট এটার পরে একটা ক্লিক করবেন। তো এরপর দেখতে পাচ্ছেন যে ইফেক্ট একটি অপশন, জাস্ট আপনি কি করবেন, এটার পর একটা ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে নর্মালাইজ যে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো ফাইনালি আপনার ভয়েসটা কিন্তু একদম নর্মাল হয়ে যাবে। তো এর পরবর্তীতে আপনার আরেকটা কাজ করতে হবে, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন 3 লাইন একটি অপশন, জাস্ট আপনি এটার পর একটা ক্লিক করবেন, ইফেক্টে একটা ক্লিক করবেন। তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন ইকুয়ালাইজার যে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইফেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইকুয়ালাইজার যে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি কী করবেন, এটার পরে একটা ক্লিক করবেন। তো এটার পরে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো সেটিংস দেখতে পাবেন। জাস্ট আপনি এগুলাকে কমিয়ে বাড়িয়ে নেবেন, এরকমভাবে কমিয়ে বাড়িয়ে নেবেন। নেওয়ার পর দেখবেন যে কোনটা ভালো শোনা যায়, আপনার স্কিপ অনুযায়ী আপনার যে কোয়ালিটির ভয়েসটা ভালো লাগবে সেটা কিন্তু আপনি এখান থেকে সবগুলা কমিয়ে বাড়িয়ে নেবেন। তো বাড়িয়ে নেওয়ার পর আপনি এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই একটি অপশন, যখন আপনি অ্যাপ্লাই করে দিবেন, অ্যাপ্লাই করে দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন, এই যে প্লে আইকন, জাস্ট আপনি কী করবেন, এখান থেকে প্লে করে শুনবেন। যদি আপনার ভয়েসটা ভালো লাগে তাহলে কিন্তু আপনি এখান থেকে সেভ দিয়ে দেবেন। জাস্ট আপনি এরকমভাবে সেগুলো কমিয়ে বাড়িয়ে নিয়ে কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ যে একটি অপশন, জাস্ট এটার উপরে এটা ক্লিক করলে কিন্তু আপনার আপনার অডিওটা কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে চলে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই দুইটা উপায়ে কিন্তু আপনি প্রফেশনাল ভয়েস এডিটিং করতে পারবেন। এক হলো
হলো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে, আরেকটা হলো লেক্সাস অডিও এডিটর এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তবে আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে অডিওটাকে এডিটিং করে। তো আপনাদেরকে আমি দুইটা মেথডই দেখালাম, এখন আপনার যেটা ইচ্ছা আপনি দুটোটার মাধ্যমে কিন্তু প্রফেশনাল ভয়েস এডিটিং করতে পারবেন সেটা দেখালাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো আপনি যদি ইসলামিক ভিডিও এডিটিং করতে চান তাহলে স্ক্রিনে থাকা এই ভিডিওটার উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।